কোনটা পছন্দ দেখো। এখন আমি তো খেতে খাবো একটা তো ছোট্ট বড়টা খাবো। দূর তোমরা পরে খাও, আমি এখনই খাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ হ্যাঁ জানি অনেক রাগ হয়েছে, এতদিন আমি ব্লগ দিইনি। তোমরা প্রচুর কমেন্ট করছো, মিস করছো, দিদি ব্লগ দাও, রোশনারা ব্লগ দাও। হ্যাঁ, আজকে তোমাদের জন্যই আমি একটা ব্লগ বানিয়েছি, কয়েকটা দিন আগে বানিয়েছি এটা, যেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি রাতেই আলুটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন সকালে উঠেছি রমজানের জন্য খাবার বানাবো। তো আজকে বানাবো চিকেন কষা আলু দিয়ে, ওর জন্য কিছুটা বানিয়ে অফিসে দিয়ে দেবো, আর বাকিটা নিয়ে যাব আমি বাড়িতে। জানোই তো একটু চিকেন করলেও মানে যেমনই করি না কেন আমি বোনদের জন্য নিয়ে যাই, ভাই বোনদের জন্য, তো খেয়ে উদ্ধার হলেই হবে। তো যাই হোক, আগের থেকে তবু একটু ইমপ্রুভ হচ্ছে জানো তো। তোমাদের সেই কি বলবো ছোট্ট রোশনারা, হ্যাঁ আমি বয়সের দিক থেকে একেবারেই ছোট বলছি না, কিন্তু সংসার জীবনে তো ছোট বলো। এই তো মায়ের ঘরে মা 10 পদ রান্না করতো, 5 পদ রান্না করতো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। এখন সে সকালবেলা উঠে দায়িত্ব নিয়ে বরের জন্য রান্না করে, ঘরদোর গোছায়, সবটা নিজের সংসারটা একা হাতে সামলাচ্ছে। হয়তো অনেক ভালোভাবে পারছি না, তবে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় চেষ্টা করছি, ঠিকঠাকই চলছে। তো সবাই সব কিছু সিচুয়েশানে পড়লে পেরেই যায় জানো তো। আগে থেকে কেউ কিচ্ছু শিখে আসে না। মায়েরা যে বলতো হ্যাঁ তোরাও পারবি, হ্যাঁ না, অনেক সময় রাগ হলে কিন্তু মায়েরা বলে তোরা কি করে সংসার করে খাবি দেখবো, তোরা কি করে এটা করবি। কিন্তু এখন যখন আমরা গুছিয়ে সংসারটা করছি, যেটুকুই যেমনভাবে করি না কেন, তাদের কিন্তু ভালোই লাগছে যে না মেয়েটা পারছে। আর আমার রান্নায় যদি তেল কম হয়, আমার মা ভিডিও দেখে সবচেয়ে বেশি বলে তুই একটু তেল দিয়ে রান্না করতে পারিস না। দেখো আজকে কিন্তু আমি চিকেন কষায় ভালোই তেল দিয়েছি। হ্যাঁ, তোমরাও কিন্তু বলতে পারবে না, তোমরাও অনেক সময় বলো আগের থেকে তো একটু বেশিই দিয়েছি বলো। তো তোমরা অনেক তো মিস করছিলে, তো তোমাদের জীবনের গল্প আমার সাথে কমেন্টে শেয়ার করো, আমি প্রত্যেককে আজকে রিপ্লাই দেবো। আমি চাই তোমাদের সাথে একটু কমেন্টের মাধ্যমে গল্প করি। দেখো আমি তো ভ্লগ করি, আমার লাইফটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু তোমরা তো পারো না আমার সাথে ওইভাবে ভ্লগের মাধ্যমে কথা বলতে, তো কমেন্ট করো। আর এখানে মা মশলাগুলো করে দিয়েছিল জানো তো, আদা আর জিরের পেস্ট একটা করে দিয়েছিল, আর রসুনের পেস্ট একটা করে দিয়েছিল, যেটা নুন দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই নুন দিয়ে রাখার ব্যাপারটা আমার চাচিমা বলে গিয়েছিল, মানে আমার ভাবির মা। চাচিমা হয়তো ব্লগ দেখছে, তো চাচু ওরকম চাচিমার জন্য মশলা রেডি করে দেয়, চাচিমা নুন দিয়ে ফ্রিজে রেখে দেয়। তো এখন আমিও মা করে দিয়েছিল ওটা ফ্রিজে চাচিমার কথা শুনে রেখে দিই। আর এখানে মশলাগুলো সব অ্যাড করে দিলাম, তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। আর এখন চিকেনটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে তেলটা ছাড়লে, আগে আমি তেল ছাড়ার আগে অনেক সময় দিয়ে দিতাম। এত পেশেন্স নিয়ে করা যেত না কি বলো, যত সময় যাচ্ছে তত পেশেন্স লেভেল বাড়ছে। আর সকাল সকাল উঠে না আগে ভাবতাম কি করে রান্না করব, কি করব। এখন কিন্তু আর কিচ্ছু মনে হয় না, বিশ্বাস করো, কাউকে ডাকতেও লাগে না, কিছু না, নিজের মন থেকেই উঠে পড়ি নিজে। হ্যাঁ, তবে অনেক সময় ইচ্ছা করে ধর একটু শুয়ে থাকি, রমজান গিয়ে একটু প্যাম্পার করে ডাকবে এই কারণেই, না হলে কিন্তু ঘুমটা আমার ভেঙেই যায়। আর এখানে চিকেনটাও দিয়ে দিলাম, মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে চিকেনের সাথে মিশে গেলে এবার আলুটা দিয়ে দেবো। তার আগে দেখো না ফ্রিজে একটু ক্যাপসিকাম ছিল, শুকিয়ে গেছে মোটামুটি, আর টমেটোটাও দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাবে তাই জন্য ওটাও দিয়ে দিলাম। এদিকে ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট বানাবো, তো একটুখানি অরিগ্যানো ছিল, ডিমের মধ্যে অরিগ্যানোটাও মিক্সড করে নিচ্ছি। আর এদিকে ব্রেডটাও সেঁকে নিলাম। দেখো একা হাতে কত কিছু করছি। তো যাই হোক, আমি তো তাও শুধু রান্নাটুকু করে আর কিচেনটা পরিষ্কার করে বেরিয়ে যাই, ধরো আর ঘরটা একটু গুছিয়ে রাখি। কত মেয়েরা আছে যারা সংসার সামলায়, বাচ্চা সামলায়, বাইরে কাজ সামলায়, সত্যি তাদের জন্য অনেক ভালোবাসা। এগুলো এতটাও ইজি না, এগুলো ভালোবাসা না থাকলে সম্ভব হয় না গো। এগুলো এক একটা দায়িত্ব, এমনি শখে করার এই যে দায়িত্ব নিয়ে করা বিষয়টা পুরোটাই আলাদা। এখানে ডিম টোস্ট রেডি হয়ে গেছে, ওকে গিয়ে দিয়ে দিই। রমজানকে তো দিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্ট, কেমন হয়েছে? হেভি টেস্টি হয়েছে। আমি ওখানে রান্না করছি আর ওইখান থেকে বলছে হেভি টেস্টি হয়েছে। আমি বললাম দাঁড়াও ফোনটা নিয়ে আসছি, সত্যি টেস্টি হয়েছে। হ্যাঁ, এনাও খাও। না আমি এখন খাবো না। আলুটা তো আগে থেকেই ভেজে রেখেছিলাম, এইবারে চিকেনের মধ্যে দিয়ে দেব। আসলে বিষয়টা কি বলো তো, সময়ের মধ্যে রেডি করে দেওয়া, না হলে কোনো ব্যাপার না। আচ্ছা তোমরা বলো তো আমার ছোট শর্টসগুলো তোমাদের কেমন লাগছে? তোমরা অনেকেই নিজেদের পরিবারের সাথে রিলেট করছো, নিজেদের জীবনের সাথে রিলেট করছো। আমি কিন্তু তোমাদের বলেছিলাম এরকম তোমাদের জীবনেরও কোনো গল্প থাকলে আমার সাথে কমেন্টে শেয়ার করো। অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে শেয়ার করেছো,
কিন্তু যদি আরও কিছু গল্প থাকে শেয়ার করতে পারো। নাহলে এখনও পর্যন্ত আমি যা যা গল্প বানিয়েছি সবটাই নিজে থেকে, নিজের ভাবনা থেকে, যা দেখি চারপাশে সেগুলো থেকেই আমি বানানোর চেষ্টা করি। তবে তোমাদের জীবনে যদি আলাদা কোনো গল্প থাকে শেয়ার করতে পারো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটাও অলমোস্ট হয়েই এসেছে। একটু ঝোলঝোল করবো, যেহেতু আলাদা করে ডাল করছি না, সেই জন্য একটু ঝোলঝোলই রাখবো। রমজানকে টিফিনে তুলে দিলাম আর এই বাকিটা বাড়ি নিয়ে চলে যাব। এই যে সব কিছু গোছগাছ করে নিলাম। এবারে চলো গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। আর এইদিকে দেখো না, ও আগে স্নান করতে গিয়েছিলো বলে জামা কাপড়টা পুরো ওই কেচে দিয়েছে। সত্যি গো, কিছু বলতে লাগে না, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো সব কিছু গুছিয়ে এবার আমি বসেছি খেতে। খাওয়া দাওয়া করে আবার চা বসিয়ে দিয়েছিলাম। জানো তো, এটা হচ্ছে আমার মি টাইম। সব কিছু করার পরে যদি এক কাপ চা না পাই তাহলে মন খারাপ হয়ে যায়। এক কাপ চায়ে শান্তি। তো চলো চাটা খেয়ে নিই, আর তোমাদের সাথে কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে। সংসারে কাজ নেই করে কিন্তু ভালোই কাজ থাকে। এখানে জামা কাপড়গুলোও আমি গুছিয়ে নিলাম। রেডি হয়ে গিয়েছি, বাবা আসছে এক্ষুনি আনতে। নামাজ পড়ে ওই দিক দিয়ে বাবা নিয়ে চলে যাবে আমাকে। বোন বানাবে ভিডিও, তো আমার আরেকটু তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল, কিন্তু আমি না শুক্রবারটা চেষ্টা করি, সব শুক্রবার হয়তো হয় না, নিজের ঘরে নামাজটা পড়ে তারপরে যাওয়ার। তবে অনেক সময় হয় না, ও বাড়িতে গিয়েই পড়ি, তবে চেষ্টা করি। তো যাই হোক, আমি চিকেনটা প্যাক করে নিয়েছি আর ফুল রেডিও হয়ে গেছি। এইবারে যাব, গেটটা লক করে ডাইনিংয়ে বসি, বুঝলে তো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এসির ওখান থেকে মেন সুইচ অফ করে দিয়েছি, লাইট অফ করতে হবে, মানে করে দিলাম, কারণ অনেক দায়িত্ব, বুঝলে, সংসারী হয়েছি না। তারও এই গেটটা লক করে দিয়ে আগে। বাবার সাথে বাড়ি যাওয়ার সময় আমি প্রতিদিনই ফিল করি যে স্কুল থেকে বা টিউশন থেকে বা কলেজ থেকে ফিরছি। এইভাবেই আমার বাবা বরাবর আমাকে নিয়ে ফেরে। বাড়িতে আসতেই উপরে এলাম, দেখছি আমার বোন মেকআপ করতে ব্যস্ত। আজকে দারুণ একটা ভিডিও শ্যুট করবে, ও রেডি হয়ে নিক, তারপর তোমাদেরকে দেখাবো। তার জন্য প্রচুর মেকআপ জুয়েলারিস নিয়েছে। আজকের লুকটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। মা আজকে কি কি বানিয়েছো? আজকে বানিয়েছি লাউয়ের তরকারি, ডাল, এটা হচ্ছে মুগের ডাল, হ্যাঁ, এই যে সজনে শাক ভাজা, এইটি আলু ভর্তা, মাছ ভর্তা, এখানে ডাল ভর্তা, মুসুর ডাল ভর্তা, লাউয়ের ঝোল, তুই চিকেন কষা এনেছিস। এখন আমরা সবাই মিলে খাবো। সকালে কি খেয়েছিলে? সকালে খেয়েছিলাম রুটি আর লাউ দিয়ে। সত্যি খেয়েছিল? মা আবার সকালে খায় না, জানো, ফাঁকি মেরে দেয়, দিয়ে ওই জল টল খেয়ে দুপুরবেলা বসে খায়। টাইম পাই না। এতগুলো রান্না কে করতে বলে তোমাকে? কেন করো তুমি শুধু শুধু? সবাই আমরা দু তরকারিতেই খুশি হয়ে যায়, তুমিই তো করো। তোমরা সবাই তখন দেখলে বোন রেডি হচ্ছিল। এই যে তার রেজাল্ট, রেডি হয়ে সুন্দর করে, আচ্ছা ঠিক আছে থাক না, সুন্দর করে ভিডিও বানিয়েছে অলরেডি। তোমরা সেটা দেখতে পাবে কোথায় বাবু? গ্লো আপ উইথ অ্যানা ইনস্টা ফেসবুক পেজে। গ্লো আপ উইথ অ্যানা ইনস্টাগ্রাম, গ্লো আপ উইথ অ্যানা ফেসবুক। আমি শুনলাম ব্লগ উইথ অ্যানা, তুই ক্লিয়ার লাগেনি শুনতে। তো যাই হোক, তোমরা সবাই মিলে গিয়ে ওখানে দেখতে পাবে। আজকে তুই কি লুক ক্রিয়েট করেছিস সেটা বল সবাইকে। আজকে আমি দেবদাসের পারোর লুক ক্রিয়েট লুকটা ক্রিয়েট করার জন্য আমি আমার বেস্ট দিয়েছি, যতটুকু যা হচ্ছে। আচ্ছা, এবার আমাদের সামনে যেহেতু রয়েছে, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, মানে অনেক অনেক অপূর্ব সুন্দর লাগছে। দেখো, প্রত্যেকেই নিজের নিজের মতো সুন্দর। ওর মতো কোনোদিন আমি হতে পারবো না, বা আমার মতো হতে পারবো না। তো বোন এই লুকটা যে ক্রিয়েট করেছে, অপূর্ব লাগছে, মানে সামনে থেকে বিশ্বাস করবে না কি ভালো দেখতে লাগছে। ওকে যখন মানা শাড়িটা পরিয়ে দিচ্ছিল, আমি না হাঁ করে ওর দিকে দেখছিলাম, বল কি ভালো লাগছিল। তো সবাই মিলে গিয়ে ওকে সাপোর্ট করো। আর যারা যারা দেখে ফেলেছো, অবশ্যই আমাদের ভালোবাসার মানুষগুলো মোটামুটি একই সব জায়গায়। তো যারা দেখে ফেলেছো তারা তো দেখেই ফেলেছো, যারা নতুন আছো তারা গিয়ে প্লিজ দেখে আসো। আর কেমন লাগলো অবশ্যই বোনকে কমেন্টে জানিও, সাথে আমাকেও জানিও। অনেক মেহনত করে প্রায় 2-3 ঘন্টা ধরে রেডি হয়েছে, আরো বেশি। একটা থেকে রেডি হচ্ছে, এখন 5টা বাজে। হ্যাঁ, শুট করাটা বাদ দিয়ে বলছি, প্রায় 5-6 ঘন্টা লাগে গো। দেখতে লাগে একটা 1 মিনিটের ভিডিও। যারা এরকম ভাবে শুট করে না তারাই বোঝে কতটা কষ্ট, স্ট্রাগল। তো ক্যামেরাম্যান থাকে একজন, লাইটম্যান থাকে, যদি এখন ক্যামেরাম্যান আর লাইটম্যান এখন যারা এইসব প্রফেশনে নেই তারা বলে যে এইসব করতে তো টাইম লাগে না। হ্যাঁ, ওই তো 1 মিনিটের একটা ভিডিও, আর তারপরে হচ্ছে মানে বলে যে কি এমন ব্যাপার দেখে করিস, আর কি টাইম লাগবে, এরকম অনেকের চিন্তা ভাবনা আছে।
সবাই সবার মতো চেষ্টা করে, যে যার নিজের নিজের প্রফেশনে অনেক স্ট্রাগল থাকে, অনেক খাটুনি থাকে, যারা করে তারাই জানে। তারপর যারা স্ক্রিপ্ট ভাবতে হয়, লিখতে হয়, বানাতে হয়। তো যাই হোক, খুব ভালো হয়েছে। এটার জন্য মেন্টাল প্রিপারেশন নিয়েছে, এই জুয়েলারিগুলো আগের দিন কিনেছে, তো সব কিছুই তো একটা প্রসেস। সব কিছু মিলিয়ে তোমাদের রচনা কেমন লাগছে অবশ্যই জানিও। মা তো বানিয়েছে চা, মায়ের হাতের চায়ের স্বাদই তো আলাদা। চা খাওয়ার পর বোনেরা বানিয়েছে আবার ম্যাগি। এই ম্যাগিটা এত টেস্টি করে বানায় না, আলাদা করে ম্যাগি সিদ্ধ করে নিয়ে তাতে একটু সর্ষের তেল আর কিছু মশলা অ্যাড করে বানায়। আলাদা করে আজ আর ডিনার করিনি, চলে এসেছিলো মিস্টার খান আমাকে আনতে। ফিরছি এখন ওর সাথে বাড়ি। এখন মনে হচ্ছে যেন আমি সারাদিন কাজ কমপ্লিট করে বাড়ি ফিরছি। তো এই মানুষটার জন্যই সব কিছু। তোমরা সবাই দোয়া করো যেন এই মানুষটা অনেক ভালো থাকে, আর যেমন আছে তেমনই থাকে। আমাদের টুকিটাকি কিছু বাজার করার ছিল, তো সেইগুলোই নিয়ে নিলাম এইখানে। রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি, আর ব্লগটা এন্ডও করিনি। এখন সকাল সকাল আবার উঠে পড়েছি রমজানের জন্য খাবার বানাতে। ডিম আলুর তরকারি বানিয়ে দিচ্ছি আর ভাত। আর দেখো না, আজকে জানালাটা খুলতে এমন দমকা হাওয়া দিল, কি বলবো। হালকা শীতের আমেজ পড়ছে, তবে বেলা বাড়তে বাড়তে আর শীতের কিছু আমি ফিল পাই না, এত গরম লাগে জানো। ভুলে গেছি। এসেছে তো বোন আর আমার মা। ও মা, মায়ের বড্ড সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হয় গো। অসুবিধা মানে আমরাই উঠতে হাঁপিয়ে যাই, এই 3 তলার ওপরে ওঠাটা একটু চাপের। কেমন আছো মা? ভালো আছি। হয় মায়ের বাড়ি যেতে হবে, নাহলে যদি একদিন মাসে না যায় মা ঠিক দেখা করতে আসবে। আজকে ভাই আর মানা ভিডিও করছে, ওরা এসছে, তো এছাড়া কিচ্ছু খায়নি বাবু, ভিডিও করছে। তো ওই জন্য আমি সারাদিনই ওদের ফোন ধরে মানে ভিডিও ধরে দিচ্ছিলাম। এখন মায়েরা আসলো, দাঁড়াও। একজন আসলেই ফ্রিজে হাত, আর আরেকজনকে দেখো এসেছে কি কি বানিয়ে এনেছে। দেখো রুটি খামির করলাম এক্ষুনি, গরম দেখ হাত দিয়ে। খামির করা রুটি, একদম সফট সফট, হাত দিয়েই খেতে মনে হচ্ছে। কচবেল মেখে নিয়ে এলাম বৌমার জন্য স্পেশালি। ডিম আলু, এখানে চচ্চড়ি আর ভাত আছে। এটা ভাত আছে। ও মা, ভাবি কোথায়? ভাবিকে আনলে না কেন? তো বাকি আছে তোমার পল্টু আর মিঠাই পাহারা দিচ্ছে আমাদেরকে। ও মা, তুমি হাঁপাচ্ছ কেন? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? নামাজ ও নামাজের টাইম হয়ে গেছে বলে? তা দুধ আমি বসিয়ে দিই। স্পেশাল চা। হ্যাঁ, ওটা তো তোমার। হ্যাঁ, আমি বসিয়ে দিচ্ছি। ভাই কফি করেছিল, তো মা গেছে উজু করতে, আমি জাস্ট দুধটা বসিয়ে দেব। চাটা তো মায়ের হাতেরই খাবো। ভাইদের ভিডিওর জন্য এসেছিলাম একটু মলের সামনে, আমাদের ফ্ল্যাটের সামনেই সব মলগুলো রয়েছে, তো এইখানে এসেছিলাম। আর রমজান অফিস থেকে ফেরার পথে ব্যাস চলে এসেছি। আমি বললাম তুমি ঘরে যাও, মা তোমাকে খেতে দিয়ে দেবে, মা রয়ে যাও। বললো না, একসাথেই নিয়ে ফিরবো। আবার টুকিটাকি কিছু বাজারও করেছে, প্রত্যেক দিনই কিছু না কিছু বাজার আমাদের লাগেই। সারাদিন পর ওকে দেখতে পেয়ে আমার মনটা খুশ হয়ে গেছে। আজকে রমজান অফিস থেকে মিষ্টি পেয়েছে মানে কি উপলক্ষে? অফিস থেকে দিয়েছে। মা তোমার হচ্ছে হাওয়া ভরে ঢুকিয়ে দিয়েছে। বাবা, তোমার অফিসের নামে ইজ্জতি করছে। দেখি এই না, ভালো মিষ্টিই তো দিয়েছে। কোনটা পছন্দ দেখো। এখন আমি তো খেতে খাবো একটা তো ছোট্ট। বটে, খাবো তো বটে। পরে খাবো আমি। পরে খাবো। দূর, তোমরা পরে খাও, আমি এখনই খাই। না, আমার সামনে এইটা খাই, যা ভাইয়ের কাছে নিয়ে যা। মা রমজানকে এখানে খেতে দিয়েছিল, খাচ্ছে মনের সুখে, মা বসে শান্তিতে দেখছে। সত্যি মা আছে বলে তোমরা তো জানোই আমাদের সব কিছুই এত সহজ মায়ের জন্য। মা 5টা বাচ্চার সব দায়িত্ব এখনো নিয়ে রেখে দিয়েছে। বাড়ি আসবে না, আমি বলছি 10টা বাজবে, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কেমন হয়েছে গো রান্না বান্না? ও খেতেই ব্যস্ত, খুবই টেস্টি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, ভালো থেকো।